2458 নম্বর হাদিস। হাদিসটি খুব সুন্দরভাবে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যখন অবস্থান করলেন, মদিনায় যখন পা রাখলেন, তখন কিছু সাহাবায়ে কেরাম নবীজির চেহারা মোবারক দেখে চিনতে পারলেন। অনেক সাহাবীর ভিতরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন সাহাবী। তিনি তখন মুসলমান হন নাই, কিন্তু নবীজির চেহারা মোবারক দেখে চিনতে পেরেছেন এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, এটা কোনো সাধারণ মানুষের চেহারা নয়, এটা অবশ্যই আখিরি নবী, শেষ নবী, যেই নবীর কথা তাওরাত ইনজিলের ভিতরে শুনেছি, এটাই হলো শেষ নবী। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম এলাকায় ছড়াই দিলেন, নবীজি এসেছে, নবীজি এসেছে। এই কথাটা বলতে বলতে মদিনার যত সাহাবায়ে কেরাম ছিল, যত মুসলমান ছিল, নবীজির কাছে এসে সামনে উপস্থিত হয়ে গেলেন, নবীজির সামনে বসে গেলেন। নবীজির সামনে যখন বসলেন, নবীজি তখন 3টা উপদেশ দিলেন। আর একটা হাদিসের বর্ণনা অনুযায়ী 4টা উপদেশ দিলেন। এই তিরমিজি শরীফে 2458 নম্বর হাদিসের ভিতরে 3টা উপদেশের কথা এসেছে। নবীজি সাধারণ মানুষদেরকে, সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমি তোমাদের শেষ নবী, আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি এই কথা বিশ্বাস করো? সাহাবায়ে কেরামরা এক বাক্যে বললেন, ওগো নবীজি, আপনি এটা কি বললেন? আপনাকে বিশ্বাস করি বলে আপনার চেহারা দেখেই আমরা পাগল হয়ে গেছি, আর আমরা কোনো কিছুই চাই না, শুধুমাত্র আপনাকে চাই। আপনি যা বলবেন আজকে থেকে আমরা অক্ষরে অক্ষরে নিজেদের জীবনকে সেভাবে সাজায় দিব। সুবহানাল্লাহ। তাহলে এরপরে নবীজি বললেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে আমার সাহাবায়ে কেরামরা, শুনো, আফসুস সালাম, যখন তোমরা একে অপরে মোলাকাত করবে, দেখা সাক্ষাৎ করবে, তখন তোমরা সালামের বিনিময়ে কি করবে? অভিবাদন জানাবে, সালাম দিবে। ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে। ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়ামুন, আর এমন নামাজ পড়বে যে নামাজটা ঘুমের সময়, তার মানে তাহাজ্জুদের নামাজ, এবং এমন নামাজ পড়বে যে নামাজের সময় মানুষ ঘুমায়, তার মানে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আরো একটা হাদিসের ভিতরে এসেছে, অরহিমুস, এবং আত্মীয়তার বন্ধনকে টিকিয়ে রাখবে। আরো একটা হাদিসের ভিতরে এসেছে, ইয়াদাতুল মারিদ, অসুস্থ বান্দা বান্দীদেরকে দেখতে যাবে, যারা অসুস্থ আছে তাদেরকে দেখতে যাবে, আর জানাজার নামাজে উপস্থিত হবে। এই কাজগুলো, এই উপদেশগুলো যদি করো, তাদখুলুনাল জান্নাতা, শুধু জান্নাতে প্রবেশ করবে এমন না, বিসালাম, অভিবাদনের সাথে, নিরাপদের সাথে জান্নাতে অবস্থান করবে। এই কয়টা কাজ যদি করতে পারে, তাহলে নবীজি কি বললেন? শান্তির সাথে, সুন্দর অভিবাদনের মাধ্যমে, ভালোভাবে, নিরাপত্তার সাথে, বিসালাম, এটার একটাও আর একটা শব্দ হলো নিরাপদ। নিরাপদে তোমরা জান্নাতে বসবাস করবে, নিরাপদের সাথে, গুরুত্বের সাথে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর কি চাই বলেন? এই সালামের, এই সালাম, এই ছোট্ট একটা ইবাদত কত গুরুত্বপূর্ণ, কত নেকি, কত ফজিলতপূর্ণ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিস শুনেন। عن انس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দাখালতা, যখন তুমি বাড়িতে প্রবেশ করবে, আলা আহলিকা, তোমার পরিবার পরিজনের কাছে, যখন ইযা দাখালতা, প্রবেশ করবে, আলা আহলিকা, তোমার পরিবার পরিজনের কাছে, ফাসাল্লিম, তখন সালাম দাও। কেন সালাম দাও? ইয়াকুনু বারাকাতান আলাইহি ওয়া আলা আহলি বাইতি, শুধু তোমার উপরে আল্লাহ তাআলা রহমত, শান্তি বর্ষণ করবেন এমন নয়, তোমার ওই পরিবারের মাঝেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতে, বরকতে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ে যখন বাড়ি যাবেন, তখন কি করবেন?
সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে। পারবেন না? হয় এটা এই আমল আছে না? উমুকের মা বলে ডাক দেন, কোনটা? কয় উমুকের মা দরজাটা খোলো, বাইরে দাঁড়িয়ে আছি, এরকম কিছু বলেন? এগুলো আজকে থেকে ছেড়ে দেন। আজকে থেকে বাহির থেকে যখনই বাড়িতে আসবেন, আপনার স্ত্রী আপনার থেকে ছোট তো কি হয়েছে, আপনার সন্তান আপনার থেকে ছোট তো কি হয়েছে, আপনার বাবা মা আপনার চেয়ে বড়, তাতেও কোনো সমস্যা নেই। বাড়িতে যে কেউ থাকুক, ছোট বাচ্চা থাকুক, যা কিছু থাকুক, নিয়ম হলো হাদিসের ভাষা অনুযায়ী, হাদিসের নিয়ম হলো, নবীর সুন্নাত হলো, আপনি যেই হন, মেম্বার হন আর চেয়ারম্যান হন আর এমপি হন আর যেই হন আর ইমাম হন আর মুয়াজ্জিন হন, মসজিদে বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে। এটা কার সুন্নাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না এটা? ইনশাআল্লাহ আজকে থেকে আমরা এটা আমলে পরিণত করব ইনশাআল্লাহ। সালামের দ্বারা বন্ধু এক সময় শত্রু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন প্রমাণ দিয়ে দিচ্ছি, মুসলিম শরীফের 54 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। মুমিন, একজন বান্দা, একজন মুমিন, পরিপূর্ণ মুমিন ততক্ষণ হতে পারবে না। নবীজি কি বলছেন? একজন মুমিন, পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যখন একজন মুমিন তার সামনে আসবে আর তার সাথে তার বন্ধুত্ব হবে না, তার সাথে তার গাঢ় সম্পর্ক হবে না, তার সাথে তার ভালোবাসা হবে না। কিভাবে? আওয়ালা দুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো নবীজি, আপনি যে বললেন একজন মুমিন, পরিপূর্ণ মুমিন ততক্ষণ হতে পারবে না যখন একে অপরের প্রতি ভালোবাসা, মহব্বত, গাঢ় সম্পর্ক হবে না। এই গাঢ় সম্পর্কটা কেমনে করব? এই ভালোবাসাটা একে অপরের ভিতরে কিভাবে নিয়ে আসবো? নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি বললেন, আফসুস সালাম বাইনাকুম। যখনই কোনো জায়গাতেই এক থেকে একের অধিক হয়ে যাও, বাইনাকুম, তখন যেন তোমাদের মাঝে সালাম বিনিময় হয়। সুবহানাল্লাহ। তাহলে এক থেকে একের অধিক, অর্থাৎ দুই থেকে নিয়ে শুরু করে যতজন হতে পারে, এখানে বহু বচন ব্যবহার করেছেন। কি করবেন? সালাম বিনিময় করবেন। সালাম বিনিময়ের দ্বারা সেখানে শান্তি বর্ষণ হবে, রহমত বর্ষণ হবে, বরকত আসবে, বালা মুসিবত দূর হবে, শয়তান দূর হয়ে যাবে, আপনি অহংকার থেকে মুক্ত হয়ে যাবেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, আল বাদিউ বিসসালাম ওয়া বারিউ মিনাল কিবরি। যখন কেউ প্রথমে সালাম দেয়, যখন কেউ প্রথমে সালাম দেয়, যখন কেউ প্রথমে সালাম দেয়, তখন সে ওই দ্বিতীয় ব্যক্তি অথবা বহুবচন বা তাদের থেকে সে অহংকারে মুক্ত হয়ে যায়, অহংকারী খাতা থেকে সে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তার ভিতরে আর কখনো অহংকার হতে পারে না। তার খাতাতে, ফেরেশতাদের খাতায় সে অহংকারী নামে তার আর নাম থাকতে পারে না, সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য অহংকার থেকে মুক্ত এটা পরিচয় যদি দিতে চায়, তাহলে সালাম দিতে হবে। এরকম আচরণ করা যাবে না, আমি মসজিদের ইমাম হয়ে গেছি, মুসল্লি আমাকে সালাম দিবে, আমি সালাম দিব ইমাম হয়ে, এটা কেমন হয়ে যায়? আমি ম্যানেজিং কমিটির একটা প্রধান দায়িত্বে আছি, সেক্রেটারি দায়িত্বে আছি, সভাপতির দায়িত্বে আছি, ম্যানেজিং কমিটির সদস্য, সাধারণ মুসল্লি আমাকে সালাম দিবে, আমি ম্যানেজিং কমিটির সদস্য,